প্রথম কথা বলি যে আমার একটা খারাপ লেগেছে, কারণ আমরা হারলেও ইস্ট বেঙ্গল, জিতলেও ইস্ট বেঙ্গল, বাঁচলেও ইস্ট বেঙ্গল, মরে গেলেও আমরা ইস্ট বেঙ্গল। আমি ইস্ট বেঙ্গল জনতার উদ্দেশ্যে আমার একটাই কথা, তারা মাঠে আছে, মাঠে না এলে ভালো লাগে না। এই যে এক গোলে জিতছি, তখনও একটা গ্যালারিতে একটা চিল্লানো, একটা প্লেয়ারদের সবসময় একটা এক্সাইটেড করে। কেউ যদি 50% খেলে তার 70% হয়ে যায়। তাই ইস্ট বেঙ্গল পাবলিক আমার খুব খারাপ লাগছে যে আজকে মাঠে এত কম দর্শক কেন। আমি দর্শকদের কাছে মানে আমার ঠিক আছে, আমাদের খারাপ রেজাল্ট হচ্ছে, ঠিক আছে, বাট তো আস্তে 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 আমরা ইমপ্রুভ করছি। আমাদের নতুন কোচ এসে খেলার ধরন, খেলার এই সব কিছু অনেক চেঞ্জ হয়েছে এবং আমরা জেতার স্মরণিত ফিরলাম। আমরা মনে হয় স্টিল এখনও যা ম্যাচ আছে, মানে আমরা সুপার 6-এ আমরা যেতে পারবো শিওর। কার খেলার দাগ কাটলো? ফুটবল তো টিম গেম, সবাই আজকে মানে যতটা পারার চেষ্টা করেছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডিফেন্সিভ ল্যাপসগুলো এগুলো তোমার কোচকে রেকটিফাই করতে হয়। কারণ অপোনেন্ট 2-3টে ফার্স্ট হাফে মানে সুযোগ পেয়ে গেছিল, তার মধ্যে একটা ব্রিলিয়ান্ট সেভ করে দিয়েছে নাম্বার 5। যেমন আমি একটা ইয়েলো কার্ড দেখেছি, আমাকে তুমি কথা দিতে হবে, আমি 10 জনের অ্যাডভান্টেজটা নিতে বললাম না, 10 হয়ে গেলাম। ওরা একটা ভালো রিদিমে আছে, ওদের পয়েন্টও ভালো, ওরা নাম্বার 3 নম্বর পজিশানে আছে এবং ওদের বেশ কিছু প্লেয়ার আছে, বিশেষ করে ওদের মানে নাম্বার 18 ইন্ডিয়ান প্লেয়ার, মানে ইন ফিউচার ও আমাদের ভারতবর্ষের অ্যাসেট হবে। আমার মানে ওর মানে খেলা আমার খুব ভালো লাগে। নাম্বার 18 জিতিন না কি নাম, হ্যাঁ, ওকে আমাদের ভালোই লাগলো, ওকে পৌঁছে দিয়েছে কোচ, এটা আমাদের একটু ফেভারিট চলে এসেছে। যাই হোক, মানে দর্শকদের কাছে আমার আবেদন যে তারা যেন মাঠে আসে। আমরা হারলেও ইস্ট বেঙ্গল, আগেই বলছি আমরা জিতলেও ইস্ট বেঙ্গল। এই দর্শকরা মাঠে আসুক, তাদের প্লেয়াররা অনেক বেশি কিন্তু পাবে, প্লেয়াররা আরও ভালো রেজাল্ট করবে। যেটা বলেছিলাম এর আগে ম্যাচের প্রিভিউতে, যেটা বলেছিলাম আর কি, সেটাই হয়েছে। কোচ যথেষ্ট তার প্ল্যান, তার ট্যাকটিক্সকে আমরা বুঝতে পারলাম যে স্ট্র্যাটেজি কীভাবে আলাদিনকে একটা স্পেশালি আমার মনে হয় আনোয়ারের উপর একটা দায়িত্ব ছিল। যখনই আলাদিনের একটা প্লাস পয়েন্ট হচ্ছে, ও মাঝখান থেকে বাঁদিকে সরে গিয়ে নিজেকে জায়গাটা বানায় বা পেছন দিকে প্লেয়ারকে অ্যালাউ করে আসার জন্য। সেই জায়গাটা ডেফিনেটলি দেখে মনে হলো যে কোচ বুঝোর একটা আনোয়ারের উপর দায়িত্ব ছিল। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে ইস্টবেঙ্গল যেভাবে স্টার্ট করেছে, যেভাবে আমি আগের দিন বলেছিলাম যে পার্সপেক্টিভ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো প্রথমেই আমরা 1 মিনিটের মতো আমরা গোল পেয়ে গেছিলাম বিষ্ণু, এবং যে গোলটা করালো মারিতালাল, ক্লিনিক্যাল ফিনিশ, যেভাবে দিমিত্রোস গেছে এবং যে বলটা রেখেছে, অসাধারণ একটা গোল। আমার মনে হয় এই টিমে এভরিথিং পারফেক্ট আজকের দিনে। আজকেও কিন্তু আমরা একটা পেনাল্টি পেতাম, একটা জেনুইন পেনাল্টি ছিল, রেফারি কিন্তু দেয়নি। অ্যান্ড আমার মনে হয় বাদিকটা নিয়ে, আমাদের বাদিকে লেফট ব্যাকটা যদি প্রভাত লাকড়াকে শুরু করার দরকার ছিল, তারা কেন প্রথম থেকে শুরু করলো না? নুঙ্গা আমার মনে হয় আই হ্যাভ এ ডাউট যে এই জায়গাটা নিয়ে কোচকে ভাবতে হবে বাদিকটা, স্পেশালি নুঙ্গাকে নিয়ে। কারণ এখনও তোমরা দেখো যে জিতেন প্রথম বলটা ফার্স্ট হাফের ফার্স্ট 15 মিনিটসের ফার্স্ট কোয়ার্টারে প্রথম বলটাই জিতেন ওখান থেকে একটা শুরু করে বাদিক থেকে। সো আমাদের বাদিকটা উইক ছিল, সেটা যথেষ্ট বেনিয়াল জানতো। তো আদারওয়াইজ গুড একটা ম্যাচ জেতা উচিত ছিল, পয়েন্ট দরকার ছিল আমাদের। সো উইন, সো অল দ্য ভেরি বেস্ট। Was good. It's better today they've won the game. It will boost up their morale for the next upcoming matches. This is what the supporters need. Supporters want to come and enjoy, see them playing good and winning matches. That's all what the supporters need from them. And today they have done it. We are all happy. How do you see the Northeast side? They are also a very good side. They give a good fight, but it happens in the game. There is so off-color, especially Aladin. No, you cannot specifically call one person's name because they all play good. They all play good. I like the way they play. They really fight hard. It's a nice game. We all have good time to watch.
So I think we all go back home and sleep nice today. থ্যাংক ইউ মুসা Thank you. Thank you. দেখো এটার জন্য সবাই কিন্তু অপেক্ষায় রয়েছিল, কারণ হচ্ছে ইস্টবেঙ্গল যে দলটা বানিয়েছে এই বছরে সত্যি মানে হারার মতন দল না, কিন্তু যেমন হয় এক একবার টিমটা সেট হতে একটু সময় লেগে যায়, তার মধ্যে কোচ চেঞ্জ হয়ে গেছে, নতুন কোচ এসছে, কিন্তু মানে আমাদের এএফসি কাপ ম্যাচ পর থেকে ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো খেলছে। লাস্ট ম্যাচ সবাই দেখেছে 9 জন নিয়ে 1 পয়েন্ট পেয়েছে। এই ম্যাচে নর্থ ইস্ট ওয়ান অফ দ্য টপ 3 টিম ছিল, তাকে হারিয়ে I think from here on East Bengal should start winning more and more matches. আলাদিনকে নিয়ে দীর্ঘদিন চর্চা চলছিল, কিন্তু আলাদিনকে আজকে কোনো রকম সেই রকম ছাপ ছাড়তে দেখা গেল না। এটা কি কোচের একটা বিশেষ স্ট্র্যাটেজি? অবশ্যই, তো আপনারা সবাই তো দেখেছেন, সাংবাদিকরা আমার মনে হয় সব থেকে বেশি ফুটবল বুঝে, তো এই জন্য আমি একটাই কথা বলতে চাই, আমরা তো অ্যাজ আ ফুটবল তো একটু বুঝি, বাট সাংবাদিকরা ওদের বুদ্ধিটা আরও বেশি ভালো। তো আই থিঙ্ক আপনারা সবাই দেখেছেন কোচ রাকিবকে ম্যান টু ম্যান মার্কিং দিয়েছে, ওকে কোনো স্পেস দেওয়া হয়নি, পরের দিকে সেকেন্ড হাফে লাকড়াকে নামিয়ে দিয়েছে যাতে কভারিং হয়ে যায়। অ্যান্ড আই থিঙ্ক অল দ্য প্লেয়ার্স হ্যাজ ডান আ ফ্যান্টাস্টিক জব, নট অনলি আলাদিন, কিন্তু যারা যারা ছিল ওদের মাঠে সবাইকে ওরা আটকে দিয়েছেন। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ভিক্টরিজ ফর ইস। নন্দ আর মহেশ ফিরলে কি দলটা আরেকটু শক্তিশালী হবে? দেখো এগুলো সব কিছু স্ট্র্যাটেজি ওয়াইজ করবে, কারণ আজকে যারা খেলেছে ওদেরকে নিয়ে ক্রেডিট দেওয়া উচিত। যখন মহেশ বলো কিংবা নন্দ এরা নামবে, ওদেরকে এখন বেশি এক্সট্রা কনসিয়াস করে খেলতে হবে, কারণ বিষ্ণু যেই আজকে ম্যাচ স্টার্ট করেছে কিংবা জিকসন, দে হ্যাভ অল প্লেড দেয়ার রোল অ্যান্ড দে হ্যাভ রিয়েলি ডান ওয়েল। অ্যান্ড আই থিঙ্ক ইটস নাও নন্দা অ্যান্ড মহেশকে এখন স্ট্রাগল করতে হবে কিংবা ফাইট করতে হবে টু গেট দেয়ার প্লেস ব্যাক ইন দ্য স্কোয়াড। থ্যাংক ইউ। फाइनली जीतने फिरा वेरी इम्पोर्टेंट, स्पेशली आए हैं तो जीतना बनता है इस बंगाल को। एंड कॉन्ग्रेचुलेट टू ऑल इस बंगाल सपोर्टर्स, स्पेशली प्लेयर्स देयर एफर्ट्स। एंड आई थिंक it's difficult after losing, they're breaking their losing streak, and now they have to keep up from here. आप मतलब आप अभी इस बंगाल के साथ नहीं है, लेकिन फैंस लोग बहुत प्यार करते हैं आपको। क्या मतलब शेयर करना चाहते हैं फैंस लोगों के लिए, या फिर इस I'm always there for red and gold, you know this. They have given me a lot, and still they are always with me, and wherever I go, wherever I have been, and after that even wherever I have played. And after all, it's more important is the relationship. I think what they have given the recognition to me, and I always have that gratitude in my mind. And this red and gold, like East Bengal has to be keep rising and rising again.